রাজারাম আমাদের মধ্যেই আছে। আপনি আপনি অহন আমার কথাখান বিশ্বাস করেন নাই না? ইচ্ছে হয় ময়না, তোমার কথাটা বিশ্বাস করতে আমার সত্যি ইচ্ছে হয়, কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে যেন যেন কি হয়ে যায়। খালি মনে হয় তুমি আমাকে আগে কেন বলনি। তবে তবে তুমি কি কিছু লুকোতে চেয়েছিলে ময়না? জানো তো ময়না, আমার মনে হয় এই ময়না মিথ্যে কথা বলতে পারে না। আমার সত্যি মনে হয় যে তুমি মিথ্যে বলতে পারো না ময়না। এটাও তো মনে হয় যে আমি মিথ্যা কথা কইতে পারি না। হ্যাঁ ময়না, আমার মনের মধ্যে দুইয়েরই জুতো চলে, একবার হ্যাঁ একবার না। এই জুতোটা কি করে মেটানো যায় বলো তো ময়না? আপনি কর না, আমি তো চেষ্টা করুমি, যদি আমার কিছু কর না তাহলে তো। সত্যি তুমি কিছু করবে ময়না? করুম তো, আপনার ভালো হইলে করুন। মা ঠিক বলে ময়না, তুমি খুব ভালো, খুব ভালো তুমি। আমারও ভালো লাগে জানো, কিন্তু যুদ্ধটা থামছে না ময়না। আমি আমি থামাইয়া দিই, কি করতে হবে আপনি কর না আমারে, আপনি কর। মনে তাকাও আমার দিকে, তাকাও। ময়না তুমি আমাকে আর একবার বলো, সত্যিটা বলো ময়না, যে এই কথাটা মিথ্যা ছিল। আমি তোমাকে ভুল বলেছিলাম, তুমি একবার বলো রাজারাম মিথ্যে ছিল। তুমি খুব ভালো ময়না, কিন্তু ওই যুদ্ধটা না, ওই যুদ্ধটা যে মাথার মধ্যে চলে ওটা আমি শেষ করতে চাই, ওটা শেষই হচ্ছে না জানো তো। মনে আমাকে আর একবার বলো, ওই রাজারাম মিথ্যে বলেছিল তাই না? তোমার ঠাম্মি সেদিন ওই ওই কি প্রমাণের কথা বলছিল, যার সাথে কথা বললে সবটা জানা যাবে। তুমি তো বলতে দিলে না আমাকে, কেন বলতে দিলে না? আপনি অন্য লোকের থেকে সত্যটা জানতেন, এটা তো আমার অপমান ডাক্তার বাবু। তার মানে তো প্রমাণ হয় যে আপনি আমাকে। আজ তুমি আমাকে যা বলবে আমি সেটা সত্যি বলে মানবো, বলো ময়না। আর রাজারাম যা কইতেছে এইটাই যদি সত্য হয় তাইলে তাতে আপনার কি যায় আসে? আপনি কত কেন ভাবতেছেন আপনি এত? কিছু যায় আসে তো নিশ্চয়ই ময়না, সারাক্ষণ এই কথা মাথায় কেন করো? বলো ময়না, আজকে এখন এই মুহূর্তে এখানে তো কেউ নেই, আজ আমি সত্যিটা বলো, সেদিন কি হয়েছিল আমাকে বলো ময়না প্লিজ। রোদের প্রতি তোর ভালোবাসার টান কতটা আছে আমি জানি না, কিন্তু অধিকার আছে সেটা আমি জানি। এই যে সিঁথিতে সিঁদুরটা পড়ে আছিস না, সেটার অধিকার।
না তোমাকে সিঁদুর পরে খুব সুন্দর লাগবে। সেদিন নবমী আসিল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আপনারে আগে যা কইছি আমি তো তাই কইলাম, এইটাই সত্যি ডাক্তারবাবু, আমি কোনো মিছে কথা কই নাই। তুমি দেখো, ময়না 7 দিনই ঠিক পাশ করবে। তুমি দেখছি আমার থেকেও কঠিন মাস্টার নেই। আমিও কোনোদিন আমার কোনো ছাত্রর থেকে 100 আশা করিনি। তার কি করা যাবে বলো, তুমি সেরকম ছাত্রছাত্রী পাওনি, তাই সেরকম ছাত্রছাত্রী পেলে তুমিও আশা করতে। ওরে বাবা, কি কাণ্ড! মা গো মা, আমরা এখানে দুশ্চিন্তা করে মরছি, সব শুনলাম তো বিয়ানের কাছে। ওরা নাকি রাত্রে বাইরে ঘুরছে। ও দিদি ভাই গো, আমার তো পুরো প্রেশারটাই হাই হয়ে গেল জানো তো। আচ্ছা, ময়না যখন রোদ্দুরকে পেয়ে গেল, তাহলে ওরা বাড়িতে চলে এলো না কেন? আরে সবই তো শুনলে, তারপর একই প্রশ্ন কেন করছো বলো তো? কেন যে করছি না তোরা বুঝবি না। মা হওয়ার যে কি জ্বালা বলো দিদি ভাই, কেমন দুশ্চিন্তা হয়। সেই তো চিন্তা তো একটু হয়। সেই জন্যই তো বলছি দিদি ভাই, শুনলাম নাকি নিজেরা বোঝাপড়া করার জন্য দেরি করবে। আচ্ছা, যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করতেই হয় তাহলে বাড়িতে এসে কর না বাপু। আচ্ছা দিদি ভাই, ময়না তো রোদ্দুরের ফোন থেকে ফোন করেছিল, তাহলে রোদ্দুর কেন করলো না গো? হ্যাঁ গো, বলছি ময়না সত্যি সত্যি রোদ্দুরকে খুঁজে পেয়েছে তো? না গো মা, পাইনি। শুধু ফোনটা খুঁজে পেয়েছিল, ওইটা থেকেই ফোন করেছে। বেশি ঠিক আছে বাপু, বুঝেছি। রোদ্দুরের ফোন থেকে ময়না ফোন করেছে মানে রোদ্দুরকে খুঁজে পেয়েছে। কিন্তু তাই যদি হবে, তাহলে দুজনে মিলে বাড়িতে চলে এলো না কেন? ওমা, সারা দুজন মিলে বাইরে কাটাবে। আচ্ছা মেজো বৌমা, রোদ্দুর তো এর আগে বহু রাত হসপিটালে কাটিয়েছে, তোমাকে কখনো তো ভাবতে দেখিনি। তখন তো ময়না সঙ্গে ছিল না দাদা ভাই। এই যে ময়না সঙ্গে নিচ্ছে না, এইটাই আমার খুব দুশ্চিন্তার কারণ। ও মা, তাই? আমার তো আবার ঠিক উল্টোটা রে মেজো। দেখ, রোজ যখন রাত্রিবেলা বাইরে থাকে না, আমার তো ভারী দুশ্চিন্তা হয়। কিন্তু আজ ময়নার সাথে আছে তো আমার আর একটু দুশ্চিন্তা নেই। আমি জানি তো, যার হাল ধরে নেবার কথা সে যখন হাল ধরেইছে, তখন তোরই ঠিক পাড়ে ভিড়বে। দায়িত্বটা তার, তাই না?
এই যে শুনছেন? আরে ও মশাই, শুনছেন? বলুন। গাড়ি কার? গাড়ি গাড়ি আমার। কেন বলুন তো? ওই কাগজগুলো দেখান তো। কেন কেন বলুন না। আপনি আবার প্রশ্ন করছেন? আপনার সাহস তো কম নয়। কেন? আমি আমি কি এমন করছি যে আপনাকে ভয় পাবো? তাই নাকি? সারা রাত নিশ্চয়ই এই মেয়েটির সঙ্গে এখানেই ছিলেন। কি এসব কইতেছেন আপনি? আপনি চিন্তা করেন না ডাক্তারবাবু, ওনারা যা কহনের আমি কইতেছি। তখন থেকে কি সব কইয়া যাইতেছেন? কি তুমি এখানে কি করছো? কি করতেছি মানে? আমি এইখানে তো বইয়া আছি আপনার লগে সারা রাত। সারা রাত তুমি এখানে বসেছিলে আমার সঙ্গে? মানে কি বলছো কি তুমি? হ্যাঁ। আমি এই গাড়িতে কি করে এলাম? অনেক নাটক হয়েছে কিন্তু ফেল। আপনি যে খুব একটা ভালো অভিনেতা নন সেটা বোঝা যাচ্ছে। আরে কি জাদা বলছেন আপনি? আমি কেন অভিনয় করতে যাব? কি বলছেন কি আপনি? আপনি বুঝতেই পারছেন না যে আপনি এখানে কি করে এলেন? আর উনি তো বললেন সারা রাত উনি আপনার সঙ্গে এখানেই ছিলেন। কি ময়না, তুমি এখানে এলে কি করে? আর গুঞ্জারা কোথায়? ওরা কোথায়? আপনি গুঞ্জা দিদির খোঁজ করতেছেন? না না, কেন 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 করবো না? কি তুমি এলে কোত্থেকে? আমি তো ওদের সাথে পার্টি করছিলাম, সেখানে তুমি এলে, আমি বুঝতে পারছি না ওরা সবাই কোথায়। হয়েছে দাদা, অনেক হয়েছে। এবার যা বলার থানায় গিয়ে বলবেন। না না, আমি থানায় যাব কেন? শুনুন, আমি একজন ডক্টর। ডাক্তার কিন্তু মানুষ তো। চলুন, আর কথা বলবেন না, থানায় চলুন। না না, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি জানি আমি এখানে এলাম কি করে, উনি আমার গাড়িতে এলো কি করে সেটাও আমি জানি না, আমি সত্যিই জানি না। না, আমি যাব না। আচ্ছা, তুমি এই কথাটা ওনাকে কেন বললে? তোমার এই কথার জন্য উনি তো আমাকে মিথ্যাবাদী ভাবছেন। আমি মিছে কথা কই নাই, যা সত্য আমি তাই কইতেছি। না, এটা হতে পারে না। কাইল আমি আপনার ওই জায়গা থেকে এখানে লই আইছিলাম, কাইল আপনি কত ভালো কইরা আমার লগে কথা কইলেন, রাতে আমার কোলে মাথা দিয়ে আপনি শুয়েছিলেন। না, এটা হতেই পারে না। মানে তুমি কেন মিথ্যে কথা বলছো বলো তো? আমি মিছে কথা? তুমি বলছো মিথ্যে কথা। তুমি রাজারামের ব্যাপারেও মিথ্যে কথা বলেছিলে। ইভেন তুমি এখনো এখানে দাঁড়িয়ে সবার সামনে মিথ্যে কথা বলছো। মৃত্যুক কথাকার। এই যে দাদা, অনেক হয়েছে, এবার চলুন। এবার কিন্তু না গেলে আমি জোর করে নিয়ে যাব। না, যাবো না। আমি কি করবেন আপনি? আমি যাবো না। আমি জোর করেই নিয়ে যাব আপনাকে। আমি তো বললাম আমি যাবো না। কি হলো? কি ব্যাপার? স্যার, উনি একজন মহিলাকে নিয়ে সারা রাত। যা শাট আপ! মুখের ভাষাটা ঠিক করুন। মহিলা কি? অন্তত ভদ্র মহিলা বলুন। কি বলছেন কি আপনি? কি আপনি? আপনি 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 ওকে চেনেন? হ্যাঁ, কাল রাতেই ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। সম্ভবত আপনাকে খুঁজতেই উনি বেরিয়েছিলেন। আমি বলছি, কাল রাতে যেতে দিন ওনাকে। এরকম স্ত্রী পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। চলো।
তোমাকে এসব কে করতে বলেছে ময়না? এসব কেন করেছো তুমি? তোমাকে আমি কতবার বলবো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই? কতবার তোমায় বলতে হবে একটা কথা? না, তোমাকে আর কতবার বলে তুমি আমার কথাটা মানবে? একটু বলো না আমাকে। শোনো, আমি তোমার কেউ না, ইভেন তুমিও আমার কেউ না। সুতরাং আমি যাই করি না কেন, তোমায় আমাকে নিয়ে তো ভাবতে হবে না। খুব বাজেভাবেই বলছি আমি তোমাকে, নিজের চরকায় তেল দাও না। উঠবে তো নাকি, না এখানেই দাঁড়িয়ে থাকবে? হ্যালো। হ্যাঁ মা, আমি বাড়ি আসছি। আর ময়না কোথায়? ময়না ময়না আমার সঙ্গেই রয়েছে। আর ভেবো না মা, আমি এতটাও অমানুষ নই যে ওকে রাস্তা দেখে চলে আসবো। আসছি আমি। রোদ কথাটা এভাবে বললো কেন? কি গো, পেলে? হ্যাঁ, রোদের সঙ্গে কথা হলে ওরা আসছে। তো তোমার মুখে তো চিন্তার ছাপ কিসের? না, রোদের কথা শুনে মনে হলো কেমন রাগ রাগ ভাব যেন, নাকি আমি ভুল ভাবছি কে জানে। আবার চিন্তা করতে শুরু করলে? কেন গো দিদি ভাই? এই যে তুমি বললে কালকে যার কোনো চিন্তা নেই কিছু, যে হাল ধরা সে যখন ধরেইছে তখন আর কি গো, কি ব্যাপার? তোমরা বুঝি কাল রাতে আর ঘুমোনি? ফেরেনি ওরা এখনো? আসছে আসছে, এখনই এসে পড়বে। গুঞ্জা, গুঞ্জা, গুঞ্জা ওঠ, ওঠ বলছে। কেন ওকে ডাকছো? কেন ওকে ডেকে তুলছো কেন? ডেকে বোধহয় এবার তোমাকেও তোলা উচিত। মানে? মানে একবার তাকিয়ে দেখো ঘরের কি অবস্থা। হ্যাঁ, কি এসব কেন? সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? গুঞ্জা, গুঞ্জা, ওঠো তুমি বলছি। কিছুতেই কথা শুনছো না কেন? ওঠো। কি হচ্ছে? কি মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? সেটা তো আমারও প্রশ্ন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন করছিস এগুলো তুই? আমি সব পরে বলবো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, প্লিজ আমাকে পরে বলবি? কি পরে বলবি তুই? আচ্ছা ঘুমুক না, পরে না। তোমাকে আমি একটা কথা বলি এবার। তুমি কালকে বলেছিলে না যে তোমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে ওর কোনো ক্ষতি হয় বা আমাদের মান সম্মান যায়, বলেছিলে তো? হ্যাঁ, তোমার মেয়ে কালকে বার্থডে সেলিব্রেট করতে ওর বন্ধুদের সঙ্গে গিয়েছিল। হ্যাঁ গেছিলাম, তাতে কি হয়েছে? সেখানে রোদ্দুরও ছিল, আমি জানি ছিল। রোদ্দুর? হ্যাঁ রোদ্দুর। ওর জন্মদিনে বন্ধুদের খাওয়ানো হয়নি বলে পার্টি দেয়নি, কিন্তু আমার বলতেও খারাপ লাগছে। গুঞ্জা, যা করছিস একেবারে ভালো করছিস না কিন্তু।
আরে বাবা, আমাদেরও তো একটা মান সম্মান আছে। আমি তোমাদের কোন মান সম্মানটা নষ্ট করেছি একটু শুনি। ময়না এসেছিল। ময়না বাড়িতে এসে ওর বরের খোঁজ করছিল, সঙ্গে তোরও খোঁজ করছিল। সেটা কি ভালো দেখায়? ময়না ময়না এসেছিল? হ্যাঁ, কালকে এসেছিল। আমি তো ওই জন্যই তোমার কাছে বারবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করছিলাম যে ও কোথায় গেছে, জানো কিনা তুমি? কাল আমাকে বললে না কেন? বলিনি, তার কারণ তুমি এই ব্যাপারটা কিভাবে নেবে তা তো আমি জানি না। না, কারণ তোমার কাছে তোমার মেয়ে সব থেকে ভালো আর বাকি সবাই খারাপ। শোনো, কাল না তোমার মেয়ে ওই রোদ্দুরকে আনবে বলেই ওই পার্টিটা দিয়েছিল, আর কোনো কারণ নেই। কিন্তু কে কে বলেছে এসব কথা তোমাদের? যেই বলে থাকুক না কেন, কথাটা সত্যি না মিথ্যে? মিথ্যে, মিথ্যে কথা। মিথ্যে? তাই না? তুই এখনো আমার কাছে মিথ্যা কথাগুলো বলে যাবি? গুঞ্জা, তুই কিন্তু আমাকে তোর বন্ধুদের নাম করেছিস, রোদ্দুরের নাম আমাকে বলিসনি। বাবা বাবা আমি ভুলে গেছি। আর তাছাড়া এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে বলো তো? রোদ্দুরও তো আমার বন্ধুই। তুই কিন্তু আমাকে বলিসনি যে তুই রোদ্দুরকে নিয়ে পার্টিতে যাচ্ছিস, তাহলে কিন্তু আমি তোকে যেতে দিতাম না। হ্যাঁ, দিও না প্লিজ, দিও না, এত ছাড় দিও না। তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসো, তবুও তুমি এত ছাড় দিও না। ভাগ্যিস কাল ময়না এসেছিল, তাই জানতে পারলাম না, তো কিছুই জানতে পারতাম না। কি শয়তান মেয়ে, ইচ্ছে করে আমার বাড়িতে এসেছে যাতে আমার ব্যাপারে নালিশ করতে পারে। বাবার কাছে তুমি আমাকে বোকা খাওয়ালে তো ময়না, এর শোধ আমি তুলবই।